পারমিশন নাই। মিহির বাবু যদি 11th আওয়ারে পারমিশন ক্যান্সেল করে এর দায়ভার তো আমাদের নয়। আমরা আজ থেকে 1 সপ্তাহ আগে পারমিশন নিয়েছি, কিন্তু আপনারা যদি মনে করেন যে এইভাবে 11th আওয়ারে পারমিশন রিজেক্ট করবেন, তাহলে তো এটা তো উচিত নয়। আপনার মিহির বাবু কার কথা শুনে চলে? পারমিশন হয়নি, পারমিশন হলে তাহলে আপনাকে আমি পারমিশন না হলে আমরা তো করতাম না। হ্যাঁ, কপি তো অবশ্যই আছে। আমরা পারমিশন নিয়েছি। গতকালকে রাত্রে বলা হয়েছে 10টার সময় থানাতে কথা বলা হয়েছে, তখনও পারমিশন আছে, অথচ আপনি এখন ফোর্স নিয়ে আটকে আমাদের মিছিলটা আটকানোর চেষ্টা করছেন। আমরাও ইলেকশন কমিশনের কাছে যাবো। মিহির বাবু বা কোন অফিসার আছে তার বিরুদ্ধে আমরা কথা বলবো। আপনারা যা খুশি তাই করতে পারেন না। তৃণমূলের ওপর তলার নেতারা তারা থানায় ফোন করে বলে দিচ্ছে যে আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থীকে মিছিল আটকান, আপনারা আটকে দিচ্ছেন। এইভাবে কতক্ষণ আটকাবেন আর কতদিন চলবে? এই তো 23 তারিখে ভোট। 23 তারিখে ভোটের পর থেকে তৃণমূল কংগ্রেসের কোন নেতার কথা কেউ শুনবে না। আপনারা এই সমস্ত বন্ধ করুন, আমাদেরকে যেতে দিন, অন্তত 1 কিলোমিটার যেতে দিন। আমাদের থানা পর্যন্ত যেতে দিন। আর পারমিশন আছে, কালকে রাত পর্যন্ত পারমিশন আছে, সকাল 10টা পর্যন্ত আছে। হঠাৎ করে রিজেক্ট করে দিলে হবে নাকি? এইভাবে আটকানো যায় না। থানা পর্যন্ত নিয়ে চলুন। ঠিক আছে, আমরা ইলেকশন কমিশনের কাছে আমরা অভিযোগ করব। আপনারা নিশ্চয়ই মিডিয়া দেখছেন যে অন্যায়ভাবে আমাদের এই পারমিশন রিজেক্ট করা হয়েছে। সকাল 10টা পর্যন্ত পারমিশন আছে। আমাদের এই রোড শো টাইম হচ্ছে 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। আমরা সেই 10টার টাইমটা বিভিন্ন জায়গা থেকে খেটে খাওয়া মানুষ, টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, রাজমিস্ত্রি, সুতোর মিস্ত্রি, যারা বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের আসতে একটু লেট হয়ে গেছে, যে কারণে আমরা 8 ঘন্টা পরে শুরু করেছিলাম। এই 8 ঘন্টা পরে শুরু করার কারণে তৃণমূল নেতাদের এবং নবান্নের অর্ডারে এই মিহির বাবু বলে যে অফিসার আছে, সেই অফিসার আমাদের এই মিছিল আটকে দিল। কিন্তু এই মিছিল আটকে নন্দীগ্রামের মানুষের ভোট থেকে বিরত রাখা যাবে না, কারণ নন্দীগ্রামের মানুষ আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দেবে আর তৃণমূল কংগ্রেসকে বর্জন করবে। মমতা ব্যানার্জি ভাবছে যে বিজেপির প্রার্থী, বিজেপির লোক পবিত্র করকে বিজেপি থেকে ট্রান্সফার করে তৃণমূলের টিকিট দিয়ে এইভাবে আমাদের আটকে তিনি জিতবেন, সেটা সম্ভব হবে না। কারণ নন্দীগ্রামের মানুষ, এখানে হাজার হাজার টোটোওয়ালা, অটোওয়ালা আছে। আপনারা মিছিলটা দেখুন, এই টোটোওয়ালা, অটোওয়ালার মিছিল মানে হচ্ছে মেহনতি মানুষের মিছিল, শ্রমজীবী মানুষের মিছিল, খেটে খাওয়া মানুষের মিছিল। এখানে তারা হাজার হাজার টোটো, অটো এসে আপনারা ছবি করেন, ভিডিও করেন, দেখুন। এর প্রভাব নন্দীগ্রামের মানুষ জবাব দেবে, সেইটুকুন আমরা বলে দিলাম। এবং ইলেকশন কমিশনের কাছে আমি এখনই যাচ্ছি, ইলেকশন কমিশনের সাথে বোঝাপড়া হবে। প্রয়োজনে জ্ঞানেশ কুমারের কাছ পর্যন্ত আমরা যাবো, দেখি কি করে মিছিল আটকের পরে আবার আমরা ডেট করবো। তৃণমূল কংগ্রেস আর বিজেপি কিভাবে ষড়যন্ত্র করে আমাদের মিছিল আটকায় সেটা আমরা দেখবো।